অনুরাগীর ছোঁয়া ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় লাবণ্য সেন এসে দীপাকে বলছে রূপার চিকিৎসা করার জন্য সেনগুপ্ত বাড়িটা বিক্রি করতে। কিন্তু দীপা বলে না, এই বাড়িটা আমি কিছুতেই বিক্রি করতে পারবো না, কারণ এই বাড়িটা দীপ এবং বীরেরও। তাই এই বাড়িটা আমি বিক্রি করতে পারবো না, আমি রূপার চিকিৎসা করার জন্য টাকা জোগাড় করব। এরই মধ্যে সিকিউরিটি গার্ড এসে সিসিটিভি ফুটেজ দিলে লাবণ্য সেন বলে এটা কিসের। তখন দীপা বলে কাকাইকে জেল থেকে বের করতে গেলে এই মুখ্য প্রমাণ দিয়ে বের করতে হবে। এই বলে দীপা কাকাইকে জেল থেকে বের করতে গেলে অর্জুন ও দীপার সঙ্গে যায়। তখন জয় বলে উঠল, বৌদিদি কিন্তু আমাকেও নিয়ে যেতে পারতো, আমাকে নিয়ে গেল না কেন, আমি কি কিছুই করতে পারি না? এরই মধ্যে প্রবীর বলে উঠল, তুই কি পারিস বা না পারিস আমাদের জানার কোনো দরকার নেই, কারণ এই কাজটা শুধু বর্বময় করতে পারবে, তাই ও দায়িত্ব নিয়ে গেছে প্রবীরকে ঠিক বাড়ি ফিরিয়ে আনবে। অন্যদিকে ভিক্টর জানতে পেরে গেছে সেনগুপ্ত বাড়ির লোক সেনগুপ্ত বাড়িতে ফিরে এসেছে, তাই সেটা জানতে পারে টাকার লোভ করে তিস্তাকে রাজি করিয়ে ফেলে সেনগুপ্ত বাড়িতে ঢোকার জন্য। বলছে, তিস্তা তুমি তাড়াতাড়ি রেডি হয়ে যাও, এত বড় সেনগুপ্ত বাড়ি পেয়েছি, প্রায় 10 কোটি তো টাকা তো হবেই, আজকে আমরা পার্টি করবো এই আনন্দে, আর সেনগুপ্ত বাড়ি তো আমারই হবে, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও। এইদিকে অর্জুন আর দীপা মিলে প্রতীককে বাড়ি ফিরিয়ে আনলে অনুজা অনেক খুশি হয়। এদিকে প্রতীক বাড়ির সবাইকে অনেক দিন পর দেখতে পেরে অনেক খুশি হয়। প্রতীক যখন দীপাকে ধন্যবাদ জানাবে, এরই মধ্যে অনুজা বলে উঠল, এই সব কিছু দীপা প্ল্যান করেই করেছে, সব কিছু টাকার জন্য। দীপা বলে, একদম ঠিক কথা বলেছো কাকিমা, আমি কিন্তু সব কিছু প্ল্যান করেই করেছি, কিন্তু তুমি কিন্তু এটা ভুল করেছো, আমি টাকার জন্য নয়, আমার মেয়েকে সুস্থ করার জন্য আমি এসব করেছি। এরই মধ্যে তিস্তা এবং ভেক্টর সেনগুপ্ত বাড়িতে ঢুকলে অনুজা অনেক খুশি হয়। তাহলে আপনাদের কি মনে হয়, দীপা কি পারবে অনুজা এবং জয়ের রাগ কমাতে? যাতে দীপাকে না ভুল না বোঝে, প্লিজ কমেন্ট করে জানাও। ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে চ্যানেলটিকে এখনই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য।